আচ্ছা, এখন দেখো 21 নম্বর। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমাদের আবার যারা সায়েন্সে আছে ওদের জন্য হাই ম্যাথও এটা আছে, এটাও হাই ম্যাথে আছে, দুইটাই আছে, ঠিক আছে। তো খেয়াল করো, দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান √2 cos a, আনতে বলছে কি cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। খেয়াল করো, দেওয়া ছিল cos a প্লাস sin a, আনতে বলছে cos a মাইনাস sin a, কিন্তু আসলে √2 cos a, আনতে হচ্ছে √2 sin a। কিভাবে আনবো? আনার নিয়ম হচ্ছে জাস্ট কি করা, সিমিলার জিনিসটাকে ওপাশে পাঠিয়ে দেওয়া, সেম জিনিসটাকে ওপাশে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। বলো তো এখানে কসটা মিল আছে না দুই পাশে? এটা প্লাস ছিল, ওপাশে কি হবে মাইনাস, √2 cos a মাইনাস cos a। এখন এই পাশে cos কমন ন, কত আছে √2 মাইনাস 1 ইনটু cos a। ক্লিয়ার? এখন আসো, এই √2 মাইনাস 1টা কি এখানে কি আকার আছে? গুণাকার আছে। এই পাশে কি হবে? এটা ভাগ। কি হবে? এটা ভাগ হবে। তাহলে √2 মাইনাস 1 ভাগ হয়ে গেলে sin a বাই √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু cos a। এখন আসো, এই যে রুট আছে নিচে, মনে আছে তোমাদের আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ভগ্নাংশ শহরে যদি কি থাকে, রুট থাকে, কি করতে হবে? প্লাস থাকলে মাইনাস দ্বিগুণ, মাইনাস থাকলে প্লাস দ্বিগুণ, মনে আছে? তো এখানে যদি রুট আছে, চিহ্ন কি আছে মাইনাস, তাহলে কি করতে হবে? প্লাস দ্বিগুণ করতে হবে। তাহলে খেয়াল করো, √2 প্লাস 1, √2 প্লাস 1 উপর নিচে করবা, গুণ করবা, ঠিক আছে। এখন বলা যায় কি গেছে, a প্লাস b, a মাইনাস সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। এখন বলো s এর কাছে যাবে আসবে 2, এ কত আসবে 1, আর এখানে এটা গুণের √2 sin a, এটা sin a থেকে গেছে, √2 sin a প্লাস sin a থেকে গেছে, 2 থেকে 1 কত বলো তো 1, নিচে একটা দাম আছে, দাম নাই, তাহলে 1 চলে যাবে, আর থেকে √2 sin a প্লাস sin a সমান কত cos a। এখন আসো, এই খেয়াল করো, এই cosটাকে আমি যদি পাশে নিয়ে যাই আর এটা যদি পাশে নিয়ে আসি, এটাকে বলা হয় পক্ষান্তরকরণ। কি বলে এটাকে? পক্ষান্তরকরণ বলা হয়। তাহলে cos সমান √2 sin a প্লাস sin a, এই সাইনটা প্লাস ছিল না, বুঝলেন কি হবে? এটা মাইনাস, cos a মাইনাস sin a সমান কত √2 sin a, চলে আসছে না? এটাই আমাদের আনসার বা প্রমাণিত, ঠিক আছে। cot সমান বলছে 124 নম্বর অঙ্ক কি বলছে, cot সমান b বাই a। cot মানে কি cos বাই sin, ঠিক আছে। মানে যে সূত্র ছিল যে tan সমান sin বাই cos, cot সমান cos বাই sin, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম। আনতে বলছে a ইনটু sin, sin উপর থাকবে, তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি কি আসবে? উল্টা দাও, এটাকে বলা হয় ব্যস্তানুপাত। কি করা এটাকে? ব্যস্তানুপাত। সাইনটা cos এ যাবে, মানে উপরে মানে উল্টে যাবে আর কি, cos বাই sin ছিল, সাইনটা cos এ যাবে, b বাই a ছিল, a বাই b হয়ে যাবে, ঠিক আছে। এখন আসো, sin বাই cos আছে, ঠিক আছে, sin কি আছে? এটা গুণাকার আছে না, তাহলে এটা গুণাকার আনতে হবে। তাহলে খেয়াল করো, a বাই b, a বাই b কি করলাম? ওই পাশে গুণ করলাম, a বাই b দ্বারা মানে উভয়পক্ষকে কি করে পাই? গুণ করে পাই, ঠিক আছে। তাহলে খেয়াল করো, a ইনটু sin করলে a sin a, b ইনটু cos করলে b cos a, a ইনটু a করলে a স্কয়ার, b ইনটু b করলে b স্কয়ার। ক্লিয়ার? এই, ঠিক আছে। এখন যেটা আছে এটা আমাদের জন্য একদম ব্র্যান্ড নিউ নতুন টপিক, সেটা কি? যোজন বিয়োজন। যোজন মানে কি? লব প্লাস হর, বিয়োজন মানে কি? লব মাইনাস হর। এটা কোথায় আছে? অধ্যায় নম্বর 11-তে আছে, ঠিক আছে। আমরা অধ্যায় 11 এটা পড়বো। আপাতত মনে রাখো যে কি এটা কি লব, এটা কি হর। আমি কি করব, লব প্লাস হর করে আনতে আনা আছে যোজন, আর লব মাইনাস হর করলে নাম হবে কি? বিয়োজন। এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে একটু, এটা হবে কি বিয়োজন হবে, এটা এটা আগে হবে বিয়োজন, আর এটা হবে কি যোজন, ঠিক আছে। তাহলে খেয়াল করো, লব মাইনাস হর করছে তাহলে বিয়োজন, লব প্লাস হর তাহলে কি হবে? যোজন। লব মাইনাস হর বিয়োজন, লব প্লাস হর কি? যোজন। যোজন মিলে সবসময় উভয় পাশে করতে হয়, কোথায় করতে হয়? উভয় পাশে করতে হয়, ঠিক আছে। আনসার চলে আসছে, ছোট অঙ্ক, ঠিক আছে। এটা হায়ার ম্যাথও আছে, কিন্তু এটাও হায়ার ম্যাথে আছে। এখন আসো, আমাদের অধ্যায় একটা অঙ্ক বাকি আছে শুধু, সেটা হচ্ছে কি 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এটা ছোট অঙ্ক, এত আহাম কঠিন না। আমরা জানি কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান 1, cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান cot স্কয়ার সমান 1। এই দুটো কি সূত্র, এই দুটো কি সূত্র ছিল। এখন আসো, এটাও 1, এটাও 1, দুটো 1, দুটো সমান না, তাহলে কি লেখা যাবে? প্রশ্ন মতে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার লেখা যাবে, কারণ দুটোটা মান কি ছিল? 1 ছিল, ঠিক আছে। তাহলে বলতে এটা কি a স্কয়ার, এটা কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, বুঝছো কিনা বলো? তাহলে a কে sec, b কে tan, sec a প্লাস tan a, sec a মাইনাস tan a। এটাও দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে কি হবে? a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। তাহলে cos a প্লাস cot a মাইনাস cot a, ঠিক আছে। cos a প্লাস cot a, cos a মাইনাস cot a, ঠিক আছে। এখন আসো, এই জিনিসটা বলা যায় কি গুণাকার আছে এখানে, এবার কি দেবে? এটা ভাগ। তাহলে sec a প্লাস tan ডিভাইড বাই cos a প্লাস cot a ভাগ হয়ে গেছে। আবার sec a মাইনাস tan কি ছিল এখানে? গুণ ছিল না এখানে, তাহলে এবার কি দেবে? ভাগ। দেখো 3 অঙ্ক শেষ, ছোট অঙ্ক ছিল, ঠিক আছে। sec a প্লাস tan a ডিভাইড বাই cos a প্লাস cot a ইজ ইকুয়াল টু cos a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a, এটাই আমাদের আনসার। ওকে, ডান।